মানেটা কি না, বংশী মানে বাঁশি, ভগবানের আবার 3 রকম বাঁশি। একটা তার হলো একটা বিন, একটা মুরলী, আর একটা মাধবী। তা এই 3 রকম বাঁশি, 3 রকম তার মনোভাব আছে। কিন্তু মূল কথা হলো বাঁশিটা ভেতরে কি শূন্য ভাব। আপা যদি না হয় বাঁশি, বাঁশি বাজবে না। এর মাহাত্ম, আধ্যাত্মিক মাহাত্ম হলো বাঁশি। ভগবানের কাছে বাঁশি অর্থ হলো আমার আপনার অন্তর যদি শূন্য হয়, ওখানে যদি অন্য কিছুইকে আমি ভরাট না করি, সেই শূন্য হৃদয়ে আমার কৃষ্ণ নাম দিয়ে অভিঘাত সৃষ্টি করতে পারে, বাঁশি বাঁচতে। কিন্তু আমার হৃদয়ে, আমার মনের মধ্যে তো শূন্য করতে পারছি না, এটা পাবো সেটা পাবো, এটা পাইনি সেটা পাইনি, এই পরিকল্পনা ওটা করতে হবে, এই সব শূন্য একদম করতে পারবো। এই বংশীর রহস্যটা এটাই, তুমি তোমার হৃদয় মন্দিরে তুমি একেবারে শূন্যতম ভাব করো, যাতে বংশী ধ্বনি হতে পারে, ভগবানের বংশী ধ্বনির আওয়াজটা পৌঁছাতে পারে। বংশী ধ্বনি সদা সর্বদাই হচ্ছে, এখনো হচ্ছে। তার কর্মে কুহারে হচ্ছে যে ওই বংশীর কথা ভাবছে, কৃষ্ণের কথা ভাবছে, তার কর্ণ কুহারে বংশীর ধ্বনি সে কণ্ঠ হচ্ছে, অনুভব করতে পারছে, কিন্তু অন্যের পাচ্ছে না। কেন? তার কর্ণ কুহারে কি গেলে আনন্দ পাচ্ছে, অন্য একটা এমন সুর, হ্যাঁ, তুমি যে আমার, বা লাড়ি কত গঙ্গা, কত রকমের কিছু নাচ, কত রকম কিছু আওয়াজ, কিন্তু কৃষ্ণ নাম কোথায় হচ্ছে, সেইটা তার বর্ণ ঘরে যাবে, যার মন শূন্যতায় হয়েছে, কৃষ্ণ নাম তখন আসবে। তাই রাধা রানীর ওই ভাবটা ধরে এক এক পদকর্তা লিখছেন, রাধা রানী যেন বলছেন, সই কে বা শোনাইল কৃষ্ণ নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। না জানি কতেকে মধু আছে কৃষ্ণ নামে, বদল না ছাড়িতে জানি, জপিতে জপিতে নাম অবশ করিল গো, সই কেমন পারি। সামান্য রচনা পদকর্তা বলছে, রাধারানী বলছে কি, ওই নাম করছি কানে, কানে শুনে শুনে কি হলো, আমার মরণে পড়ছে ভেতরে ঢুকে আকুল করিল না, বোঝা গেল। তাই আমি আপনি কৃষ্ণ নাম শুনছি, এই এখনো কৃষ্ণ নাম শুনছি আমরা, কিন্তু কি হচ্ছে আমাদের, কি হচ্ছে, এই কান দিয়ে শুনে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাধারানী কি হচ্ছে, রাধারানী কে, রাধারানী বলে প্রশ্নটা ওঠে, উনি বোধহয় একটা মেয়ে ছেলে, এইরকম শাড়ি পরে, সেই শাড়ি পরে, হ্যাঁ লীলায় আমরা তাই। আসলে রাধারানী কোন মেয়েকে কল্পনা করবেন না, তিনি কে আপনার বুঝতে হলে বুঝে দিতে হবে। রাধা পদবাচ্য তিনি, যিনি হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ আরাধনা, ভগবানকে যিনি সর্বতভাবে জগৎ সংসারে তার চেয়েও কিছু বেশি ভাবে ভগবানকে সেবা যিনি করতে পারেননি, তার নামই হলো শ্রীমতী রাধা। কেন কেন বলে কিনা আমরা তো তাই দেখি লীলায়, আয়ান ঘোষের আবার তিনি স্ত্রী, এইসব দেখতে পাই, বলে এগুলো লীলায় ওগুলো আছে, তুমি বুঝে নাও প্রকৃত তত্ত্ব। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, ভালো করে চৈতন্য চৈতামৃত রহস্যটা আমাদের জানাচ্ছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসের সাধন করি, সেই দুই এবে চৈতন্য গোটায়, লীলা আস্বাদিতে ধনী হলেন একটায়। কৃষ্ণ, হ্যাঁ, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, এই দুই বস্তুতে ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। কি বললো, কি বুঝিয়ে দিল, কি কি এক আত্মা দুই দেহ ধরি, কি তাহলে গীতা কি মিথ্যা হয়ে যাবে? গীতায় ভগবান কি বলছে, এক আত্মা, এনার তোমার যে আত্মা, আমার যে আত্মা, ওনার যে আত্মা, হাড়ি ঘোড়া সব একই আত্মা, তাহলে এক আত্মা দুইটা দেহ ধরে কি করে? জানে, ভালো করে বুঝে নেবেন তত্ত্ব। আমার এই আত্মা যেটা আছে আমার ভিতরে, ওর ভিতরে হাতি ঘোড়া
সে আবার একটা আত্মা, সেটা আর একটা দেহ পাবে। কেমন দেহ পাবে? ভজন অনুসারে, কর্ম অনুসারে। আমি মানুষ হয়েছি বলে মানুষ হতে পারবো গ্যারান্টি নাই। কেমন? আমি হাতি হতে পারি, ঘোড়া হতে পারি, যেমন আচরণ করবো। তাই বলি এক আত্মা তো এক দেহ পাবে, এই দুনিয়া এক আত্মা দুই দেহ ধরে কি করে? আপনি আমি এই ভগবানের আবির্ভাবটাকে জন্ম পাবি। তাই জন্মাষ্টমী বলি, আমরা বলে ফেলে জন্মাষ্টমী আসবে সামনে। কি জন্মাষ্টমী? জন্মের অষ্টমী, মানে অষ্টমী তিথিতে ভগবান আসে, জন্মায়। ভগবান কি জন্মান? কি মনে হয়? ভগবানের আবির্ভাব। ভগবান এটা আমরা বলছি জন্ম, আসলে তো তা নয়। তা ভালো করে বুঝলেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তা ভগবান কোথায় এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণের ভজন আমরা করি বাবা, তাই তো? হ্যাঁ, তাই তিনি আবির্ভাবটা কি দেখি কংসের কারাগারে। রাত 12টা হয়ে গেছে, রাত 12টা হয়ে গেছে, দেবদেবীরা বর প্রস্তুতি করে গেছে দেবকী মায়ের। হ্যাঁ, এইবার অষ্টমী তিথি, রেবতী নক্ষত্র, রোহিণী নক্ষত্র। এইবার হঠাৎ বসুদেবের সামনে একটা দাঁড়িয়ে পড়লো শিশু। শিশুটার আবার কি হলুদ কাপড় পরা, কিরিটি কুণ্ডল, চারটি হাত নিয়ে। এই বসুদেব যদি ও হয়, আমি হয়তো আমার সামনে যেন দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ বসুদেব চোখটা খুলে কি দেখছে? আমি কিরিটি, হঠাৎ আমার তো বউয়ের পোয়াতি, তার একটা বাচ্চা হবে, ল্যাংটো হয়ে ওয়ালে কাঁদবে, এই তো ঘটনা। বাস্তবে তাই হয় বাবা, তাই তো? কি হয়েছিল? ভাগবত কি বলছে? হঠাৎ বসুদেব কি দেখছে? তাই কি দেখছে? ভাগবতে আমার কৃষ্ণ নিত্যানন্দের সেই ভগবানের আবির্ভাবে এত সুন্দর বর্ণনা করেছেন। যারা জানেন তারা জানেন কি লিখছেন বসুদেব। সেই কৃষ্ণের আবির্ভাব কে ভগবান ব্যাসদেব বন্দনা করছেন। তমভুজং বালকং যুক্তেন চতুর্ভুজং, তমভুজং বালকং যুক্তেন চতুর্ভুজং, সংঘকদার্জুদায়ুধং শিবস্বলক্কং দলসমিকৌস্তবং পীতম্বরং চন্দ্রপয়সৌভগং মারবৈদির্য পরিসিক্ত সহস্রকুন্তলং উদ্দাম কাঞ্চন তৎ কঙ্কনাবিরাজমানং বসুদেবৈক্ষ। কি বসুদেব ঐশ্বর? বসুদেব দেখলেন, কি দেখলেন? যে একটা শিশু হলুদ কাপড় পরা, তার চার হাতে শঙ্খচক্র গদা পদ্ম ধরে আছে, তার কিরিটি কুণ্ডল, শিবস্লক্কং, গলাচক্র, এইগুলো সমস্ত নিয়ে সে দাঁড়িয়ে। বসুদেব অবাক হয়ে, কি আমার তো একটা ছোট্ট ল্যাম্প হয়ে শিশু আসবে, আমি কি দেখছি? অর্থাৎ নারায়ণ সেজে তার সামনে দাঁড়িয়ে পড়ল। কি অবস্থা হবে? আপনি যদি স্বপ্নেও নারায়ণ দর্শন করি, আমি কি দশা হবে? বাবা প্রভু, তুমি এসেছো আমার কাছে, অধমের কাছে, আমরা কি করবো? তাকে বারবার তার গুণত হয়ে তার কাছে চরণের শরণ নেবে, স্বাভাবিক, তাই না? ভগবান তাই বসুদেবের তখন তার বাৎসল্যরা জানবে। তার তো মনে হচ্ছে ঐশ্বর্যে ভরপুর। নারায়ণ রূপটা ভগবানের ঐশ্বর্যের রূপ, জানেন তো? কৃষ্ণ আর নারায়ণের পার্থক্য কি? হ্যাঁ, গোলকে দ্বিভুজ, আজকে বাংলা নারায়ণ ভগবান, আর বৈকুণ্ঠে নারায়ণ রূপে, তাই তো? ব্যাপারটা একই। ওই যেমন একই দুধের মধ্যে মাখন আছে, ঘিও আছে, এইরকম বিষয়টা, বুঝতে পেরেছেন? তাই এখানে নারায়ণ মূর্তিতে আসবার এক বিশেষ কারণ ভগবান, সেই কারণটা আমরা আস্বাদন করি। কিন্তু নারায়ণ এসে গেছে তো আমরা একটু নারায়ণ একটু নারায়ণ একটু ভজন করি। হ্যাঁ, কিরম ভাবে আসছে না যে? হ্যাঁ, কি আসছে? গোপাল